দেখুন, আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি সমালোচনা করতে। আমি তরুণদের মোটো দোষারোপ করব না। প্রথমত আমি বলবো যে আপনি যে দাবিটা করছেন এটা আমি মেনে নেব, কিন্তু তরুণদেরকে নষ্ট করার পেছনে প্রধানত দায়ী ডক্টর ইউনূস। কারণ তার উচিত ছিল না এই মাস্টার মাইন্ড শব্দটা চালু করা। তিনি তো বলেছেন এই তরুণরাই তার নিয়োগকর্তা। আপনি তো খুব ভালো বলেছেন আপনি। তো তরুণরা তার নিয়োগ করেছে না, এই যে জনগণ তাকে নিয়োগ করেছে। তাহলে এই যে তার কনসেপচুয়াল পলিটিক্স সম্পর্কে তার যে এই দুর্বলতা, তার চিন্তার এই মারাত্মক দুর্বলতাটা বাংলাদেশকে একটা ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিয়েছে। দরকার তো ছিল না, অভ্যুত্থান হয়েছে, আপনি জনগণের সঙ্গে কথা বলবেন। আপনি কি করলেন? আপনি এই যে একবার করলেন মাস্টার মাইন্ড, এরপর আপনি বলেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। ছাত্র তাকে নিয়োগ দেয় নাকি রাষ্ট্রে? তাহলে এই যে আপনার মুখ থেকে আপনি কোনো এমন এক বক্তব্য দিলেন যে বক্তব্য খুবই খারাপ অর্থ হয়। কিন্তু দেখুন, আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি সমালোচনা করতে, একটা বছর অপেক্ষা করেছি। তিনি কোনো তার রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের কোনো, যাদেরকে আমরা বলি সমাজ, বুদ্ধিবৃত্তিক সমাজের সঙ্গে কথা বলেছেন? কাউকে ডেকে বলেছেন? সমাজ তো শুধুমাত্র জনগণ দ্বারা চলে না, জনগণের পক্ষে দ্বারা কথা বলে। আমার চিন্তার বিপক্ষে তো লোক থাকতে পারে, তো তাদেরকে নিয়ে তো তার কথা বলা উচিত ছিল। তিনি কোন মিটিং করেছেন? তাদেরকে ডেকে বলেছেন আচ্ছা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি, আপনাদের মতটা কি? তাহলে তো রাজনৈতিক দলের এই কথাটা তো আমার ওখানেই বলতে পারতাম, তাকেই বলতে পারতাম যে রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না, এটা তো বলতে পারতাম তাকে। তারপর তিনি শুনবেন না শুনবেন সে পরের কথা হচ্ছে। কিন্তু এখন আমাকে তাকে সমালোচনা করতে হচ্ছে যেহেতু তিনি সম্পূর্ণ ব্যর্থ, এবং তিনি যে ঘোষণা দেওয়ার পরে আমি তার বিরুদ্ধে এই কড়া সমালোচনা করছি। আমি মনে করি যে পুরো বাংলাদেশের ঘটনার জন্য ডক্টর ইউনূস সিঙ্গুলারলি দায়ী। এই যে আপনি বলছিলেন আপনি পুরো একটা বছর অপেক্ষা করেছেন, এই এক বছরে আসলে আমরা অনেকেই বলতে শুনেছি যে কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনের জন্য মুখিয়ে আছে, কিছু রাজনৈতিক দল চাইছে সংস্কার শেষ করে নির্বাচন হোক। এই এক বছরের সংস্কার শব্দটিও হয়তো আমরা সবচাইতে বেশি বার শুনেছি। সেই সংস্কার বা কিংবা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আপনি দেখছিলেন, যে নতুন বাংলাদেশের কথা আপনি শুরুতেই বলছিলেন, সেই বাংলাদেশের পথে আসলে আমরা কতখানি হেঁটে যেতে পেরেছি? না, আমরা তো আপনি যদি শোনো, 8 তারিখে যেটা ঘটেছে এটাকে আইনের ভাষায় বলে সাংবিধানিক প্রতিবিপ্লব। এটা একটা কাউন্টার রেভলিউশন হয়েছে জনগণের বিরুদ্ধে। মানে জনগণ একটা গণ-অভ্যুত্থান করেছে, এবং সেই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে যারা লুটেরা মাফিয়া শ্রেণী, এরা কী করেছে, এটা কনস্টিটিউশনালি এই সংবিধান দেখিয়ে তারা করলো কি জনগণের অধিকারটা তারা হরণ করে ফেললো। তাহলে কি সামনে যে নির্বাচনের ঘোষণা আমরা পেয়েছি ইতিমধ্যে, প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, সেই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আবার সেই লুটেরা শ্রেণী আসতে যাচ্ছে নির্বাচিত? কে আসবে? আপনার কাছে 2 কোটি টাকা আছে? আমি ঠিক এই নির্বাচনের জায়গাটাতে আসবো। আপনার কাছে 2 কোটি টাকা আছে, আপনি নির্বাচন করতে পারবেন? আপনার কাছে 5 কোটি টাকা আছে, আপনি নির্বাচন করতে পারবেন? ওই টাকা কোথা থেকে আসবে? তারা নির্বাচন করবে।